সকাল সকাল দুপুরবেলা থেকে আমরা যাত্রা শুরু করতে পারি, সেই লক্ষ্যেই সবাই এখানে এসেছি। এবং আপনারা দেখছেন যে আমাদের মাঝে আমাদের দেশের প্রথিতযশা প্রখ্যাত সব অভিনয় শিল্পীরা এখানে একত্রিত হয়েছেন। তাদের প্রতি আমার অসম্ভব অসম্ভব কৃতজ্ঞতা। এবং একই সাথে আমাদের মাঝে আমার নিজের জন্য আসলে এটা খুব একটা দারুণ ব্যাপার যে হুমায়ুন আহমেদ আমাদের দেশের আমাদের সবার প্রিয় লেখক, তার একটা উপন্যাস থেকে এই ছবিটা করার সুযোগ পাচ্ছি কিছুক্ষণ, সেখান থেকে বনলতা এক্সপ্রেস হচ্ছে। এবং একই সাথে আমার আরেকটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার, একটা তো সৌভাগ্য হুমায়ুন আহমেদের সিনেমা থেকে উপন্যাস থেকে সিনেমা করতে পারছি, আরেকটা সৌভাগ্য আছে এখানে এখানে এই যে আপনি দেখছেন এদের এদের সবার সাথে অভিনয় করা, একসাথে কাজ করা। অভিনয় অবশ্যই আমি করছি না, ওনারা করবেন। এটা আসলে একটা দারুণ ব্যাপার। এবং চঞ্চল ভাই এবং মোশাররফ ভাই আলাদা করে অন্যদের প্লিজ কেউ কিছু মনে করবেন না, দুজনের কথা আমি বলছি এই জন্য যে তাদের সাথে আমার দীর্ঘদিন ধরে খুব ইচ্ছে ছিল যে একসাথে কোনো কাজ করব, সেইটারও একটা সৌভাগ্য হলো। এবং একই সাথে এত দারুণ সব অভিনয় শিল্পীরা আমরা মিলে একসাথে আবার একটা কাজ করতে যাচ্ছি। সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং আমাদের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এখানে একটা মজার কথা এখানে একটু স্মরণ করতে চাই যে ঠিক এখানে আমি আজকে থেকে আর বহু বছর আগে আমি আমার প্রথম ছবি বানিয়েছিলাম, নাম ফিরে এসো বেহুলা, এবং সেটা 2009 সালে এখানে এটার শুটিং হয়েছিল। এবং সেখানে যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে একজন এখানে আছেন, ইন্তেখাব দিনার ভাই, বাকিরা সেখানে ছিলেন জয়া হাসান, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে। তো আমার আবারও এখানে আবারও সেই সৌভাগ্য হয়েছে আমাদের দেশের প্রথিতযশা অভিনয় শিল্পীদের সাথে আবার একত্রিত হওয়ার। এটা আসলে আমার সৌভাগ্য ছাড়া আমি আর কিছুই বলবো না। ধন্যবাদ। আমার কাছে আমি প্রথমেই বলবো যে ওনারা আমার কাছে কিন্তু প্রত্যেকেই তারকার থেকে বড়, ওনারা অসম্ভব প্রতিভাবান অভিনয় শিল্পী। আমি এটাই বলবো, তারকা তো না, ওনারা অভিনয় শিল্পী এবং আমাদের দেশের গর্ব তারা। এবং এবং যখন আমি কাজ করি কোনো কিছুকে তখন কিন্তু আমি অভিনয় শিল্পীদেরই খোঁজ করি, তারকার খোঁজ করি না। ধন্যবাদ। আর প্রথমটার যেটা বিষয়টা সেটা আসলে আমি বলবো যে মানে আবারও আসলে মানে লিটারেচার থেকে করার বিষয়ে আগ্রহ আমার সবসময় ছিলাম, ছোটবেলা থেকে পড়তে পছন্দ করি। এবং যখন উৎসব করা হলো, উৎসবও সাহিত্য নির্ভর ছিল এবং তখন আসলে আমাদের মাথায় আসলো। এবং এক্ষেত্রে আমার মনে আছে যে উৎসব শেষ করার কিছুদিনের মধ্যেই ভেবেছিলাম আমি আরেকটা ছবি করতে যাচ্ছি, সেটা শুরু করবো। কিন্তু আমাদের রাইটাররা তারা আমাকে পরামর্শ দিল যে না, হচ্ছে যে ভাইয়া আমরা একটা আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করতে পারি। তখন আমার মাথায় আসলে যে ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি মানে তো আসলে তাহলে কি আছে, হুমায়ুন আহমেদকে আমরা আবার যদি আমাদের সেই সৌভাগ্য হয় ওনাকে ওনার কোনো উপন্যাস থেকে অ্যাডাপ্ট করে, এবং সেই ভাবনা থেকেই আসলে এবারের ছবিটা করা। এবং এখানে যে চরিত্ররা লেখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লেখা চরিত্র। এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না, হুমায়ুন আহমেদের। উনি আমাদের মহান সাহিত্যিক, তো কাজেই এটাই সেলিব্রেট করার জন্য এতটুকুই আমি বলবো।